প্রিন্ট করে দেখি, লাইক এখানে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড দিয়েছে, আমরা ওটাই প্রিন্ট করে দেখবো, দেখি কি বলে। এখন আমার ইন্টারনেট চলে এসেছে, প্রিন্ট প্রথম কোলন দিব, দেন একটু আমরা দেখি, দেখতে না একটু জুম করে দিই, দেখেন হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, এটা আমি এখন রান করব, যদি দেখি রানে কি অপশন দেখাচ্ছে আমাকে। যদি কোড দেখেন, আমার কোড কিন্তু ঠিক আছে। ঠিক আছে, আমরা যেটা এখানে করলাম যে এখানে দেখালো যে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড যদি করি আমি একটা ঊর্ধ্বতন কোড চিহ্ন দিতে পারেন, চাইলে দুইটা দিতে পারেন, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আমরা রান পারফেক্টলি দেখাবে। তো এটা হচ্ছে আমাদের প্রথম কোড করলাম। আচ্ছা, এখন আমরা এটা ছাড়াও আর কিছু লিখতে চাই, ধরেন আমি লিখতে চাই যে আমি ফার্স্ট টাইম ইন প্রোগ্রামিং পাইথন। ঠিক আছে, আমি ওটা লিখবো। এটা লিখলাম, দেন আমি চাইলাম আরেকটা জিনিস লিখবো, লাইক প্রিন্ট, একটু সুন্দর করলাম এটাকে, প্রিন্ট এক্স। আমি চাইলে এটাকে রান করতে পারবো, একটু রান করে দেখি কি দেখাই। হ্যাঁ, দেখেন খুব সুন্দরভাবে এটা আমার রান হয়ে গিয়েছে। যেহেতু আমার কোড ঠিক আছে, সেহেতু আমার চিন্তা করতে হবে না যে আমার রান নিয়ে কোনো সমস্যা নেই। এখন আমি যদি দেখেন, যদি আমি এখানে একটা ভুল করি, দেখি আমাকে কি আনসার দেয়। ঠিক আছে, আমি একটা ভুল করি, ধরেন আমি একটা ঊর্ধ্বতন চিহ্ন দিই নাই, যেটা আমাকে প্রথমে বলা হয়েছিল যদি আমি কোনো ভুল করি তাহলে আমি কি আনসার দেখাবে একটু দেখতে হয়। আমি রান করলাম, দেখেন এখানে একটা কথা বলছে যে ট্রেস ব্যাক মোস্ট রিসেন্ট কজ ফাইল মেইন ডট পাই, অর্থাৎ এই ফাইলটা হচ্ছে আমরা মেইন ডট পাইতে আছে, এই যে মেইন ডট পাই, এখানের মধ্যে এই ফাইলটা ইনক্লুড করা আছে, এবং আমাকে বলে দিচ্ছে যে লাইন 3 তে আই এম এক্স এর মধ্যে আমাকে সিনট্যাক্স ইরর। এখন এখানে একটা কথা আছে, যেটা হচ্ছে সিনট্যাক্স ইরর একটা, আর একটা হচ্ছে প্রোগ্রামিং ইরর একটা। এখানে সিনট্যাক্স ইরর মানে হচ্ছে যে যদি আপনার দ্বারা কোনো ভুল হয়ে থাকে, যেমন আমি এখানে ইচ্ছাকৃতভাবে একটা ঊর্ধ্বতন চিহ্ন দিই নাই, যার কারণে আমার এখানে সিনট্যাক্স ইরর দেখাচ্ছে, বললো যে আনটার্মিনেটেড স্ট্রিং লিটারাল ডিটেক্টেড এট লাইন 3, এই যে 3 নম্বর লাইনে যে ভুলটা দেখাচ্ছে সেটা এখানে, তার কারণে এখানে রান হচ্ছে না, যেটা আমাকে ইরর দেখাচ্ছে। ঠিক আছে, এবার যদি আমি এটা ঠিক করে দিই তাহলে আমাকে রান দেখাই কিনা আমি একটু টেস্ট করি। দেখেন আমি ঠিক করে দিয়েছি, এবার আমি দেখি রান হয় কিনা। একদম পারফেক্টলি রান হচ্ছে। যাই হোক, আমাদের প্রথম প্রোগ্রাম একদম পারফেক্টলি রান হয়েছে, এটা আমরা এখানে দেখলাম। আচ্ছা, এবার চলে এসে আমাদের পরবর্তীতে এখানে যা আছে। আচ্ছা, এখানে বললো যে এগুলো টেক্সট প্রদর্শন করতে আশা করি আপনারা পারবেন। যারা পারবেন না তারা আমার কমেন্ট বক্সে লিখে দিবেন যে কোন কোন জায়গায় পারেননি, আমি সেটার সলভ দিয়ে দিব আশা করি। ঠিক আছে, আচ্ছা এরপর আসি, ভেরিয়েবলের একটা কথা বলেছে যে আমাদের কোনো প্রোগ্রামে, যে আপনাকে দেখালাম যে এখানে বললো যে কোনো প্রোগ্রামে যে কোনো প্রিন্ট ফাংশন ব্যবহার করে এই কাজটি করা সম্ভব, অর্থাৎ আমি যদি কোনো কিছুকে দেখাতে চাই, লাইক প্রদর্শন করতে চাই যে আমি জানি যে ধরেন নাম্বার ইজ ইকুয়াল টু 7, এখানে যেমন নাম্বার ইজ ইকুয়াল টু 7 আছে, আমি চাচ্ছি এটাকে দেখানোর জন্য। ঠিক আছে, তো আমি কেমনে দেখাবো জিনিসটা? তো এই ক্ষেত্রে আমি জাস্ট কিছুই করতে হবে না, লাইক আমি যদি এখানের মধ্যে এটা কেটে দিয়ে আমি যদি এখানে লিখি এখন সাপোজ লাইক নাম্বার ইকুয়াল 10 দিলাম। ঠিক আছে, আমি এখন জাস্ট চাইবো যে আমি নাম্বারটাকে প্রিন্ট করব, কি করব, নাম্বারটা যেটা আমি দিয়েছি যে নাম্বার সমান 10, আমি জাস্ট ওটাকে প্রিন্ট করব। আমি দিতে পারি প্রিন্ট, জাস্ট আমি নাম্বারকে প্রিন্ট করব। ঠিক আছে, আমি এই জন্য কোনো ঊর্ধ্বতন চিহ্ন দিব না। ঠিক আছে, আমি জাস্ট নাম্বারকে প্রিন্ট করে দেখাবো। এখন দেখি নাম্বারটা প্রিন্ট হয় কিনা। দেখেন আমার সাকসেসফুলি আমার নাম্বারটা প্রিন্ট হয়ে গিয়েছে, অর্থাৎ আমার কোডের মধ্যে কোনো ভুল নেই। কিন্তু কথা হচ্ছে যদি আমি নাম্বারের এ পাশে এবং ও পাশে আগের বারের মতো কলম দিই, ঊর্ধ্বতন চিহ্ন দিই, তবে এটা কি ভুল হবে কিনা, দেখা যাক কি হয়। দেখেন এখানে কিন্তু নাম্বার দেখাচ্ছে। এখন একটা জিনিস আমি বলি যে আসলে এই প্রিন্টের কাজটা কি, এই প্রিন্টের কাজটা হলো কোনো কিছুকে দেখানো, কোনো কিছুকে কেবল দেখাবে, অর্থাৎ ও যদি কোনো কিছুকে দেখাতে চায় তবে ওকে অবশ্যই এই দুইটা চিহ্নের, অর্থাৎ আমি যদি এটা স্পেশালি দেখাই, এটা হচ্ছে যে এই দুইটা চিহ্নের ভিতরে আপনাকে রাখতে হবে। এই দুটো চিহ্নের ভিতরে যদি আপনি কোনো কিছুকে রাখেন সেটা অবশ্যই প্রিন্ট ফাংশন আপনাকে দেখাবে। কিন্তু এই দুটো কোডের বাইরে আমি যদি চাই যে নাম্বারকে নাম্বার হিসেবে দেখার জন্য,
তাহলে আমি এই দুটো কোডের বাইরে নাম্বারকে লিখতে পারি। এই যে নাম্বারটা আছে না, এটা আলটিমেটলি এই নাম্বারকে কিন্তু কল করছে। দেখেন আমি যখন এখানে এটাকে মার্ক করেছি, এটা অটোমেটিক না ওখানে মার্ক হয়ে গিয়েছে। এখন দেখেন আমি ছেড়ে দিলাম, আবার এটাকে ধরলাম, দেখেন এখানে মার্ক হয়ে গিয়েছে। ঠিক আছে, এই নাম্বার যে আছে এই নাম্বারের মানটাকে এই নাম্বার অ্যাক্সেস করছে। মানে অ্যাক্সেস করা বলতে হচ্ছে যে গ্রহণ করছে যে এই নাম্বার সমান 10, সুতরাং এই নাম্বারের মানটা আমি এই নাম্বারে নিলাম, এটা হচ্ছে কথা। এখন আমি যদি রান করি তাহলে আমাকে নাম্বার সমান 10 দেখাবে। দেখা যাক রান হয় কিনা। ঠিক আছে, আমি এটা কেটে দিই, না আবার ইরোর দেখাবে। ওকে, রান করি। দেখেন সাকসেসফুলি দেখা যাচ্ছে নাম্বার সমান 10। নাম্বার সমান কি দেখালো? 10। এখন এটা হচ্ছে যে আমাদের ফার্স্ট প্রোগ্রাম, যেটা আমরা একটা ইনপুট নিলাম। ইনপুট বলতে আমরা একটা জাস্ট নাম্বার দিলাম, নাম্বারটাকে আমি লিখলাম, দেন নাম্বারটাকে কেমনে প্রদর্শন করাতে হবে তার নিয়মটা শিখে নিলাম। সুতরাং নাম্বার সমান 10 আমি এটা সাকসেসফুলি প্রিন্ট করতে পারলাম, সবাইকে দেখাতে পারলাম। এটা হচ্ছে কথা। আচ্ছা, নেক্সট আসি, এখানে কি বলছে। আচ্ছা, প্রথমত আমরা একটা কাজটা করে ফেললাম। এখানে বলছে কিছু ভ্যারিয়েবলের রুলস বলেছে, যে ভ্যারিয়েবল গুলা কেমন হবে, ভ্যারিয়েবল গুলার কিছু জিনিস খেয়াল রাখতে হবে। লাইক প্রথমত ভ্যারিয়েবলের নাম সবসময় একটি কি হবে, শব্দ হবে। কি হবে? একটি শব্দ হবে। অর্থাৎ একাধিক শব্দ দিয়ে আমরা ভেরিয়েবলের নাম লিখতে পারবো না। তবে চাইলে দুটি শব্দের মধ্যে থাকা স্পেস গুলো বাদ দিয়ে তাদের শব্দ একটি শব্দ হিসেবে ভেরিয়েবলের নাম দেওয়া যাবে। এই যে আমি আপনাকে এখানে বললাম যে সাপোজ আমি যদি এখানে নাম্বার সমান 10 দিয়েছি না, এবার আমি নাম্বার সমান 12 দিব। দেখি আপনারাই বলেন যে এখানে মান দেখাবে কিসের, যে 10 এর দেখাবে নাকি 12 দেখাবে? যেহেতু আমি দুইটারই নাম কি দিয়েছি, নাম্বার নাম্বার। দেখা যাক মান কিসের দেখায়। দেখেন আমাকে এখানে কিন্তু নাম্বার সমান 12 দেখা যাচ্ছে, 10টা দেখা যাচ্ছে না। তাহলে এটা কি আমার প্রোগ্রামে ভুল না? আসলে এটা প্রোগ্রামে ভুল না, এটা আমি যদি বলি যে আপনার লজিকে ভুল। কেন লজিকে ভুল? কজ আপনি যদি একই নামের কাউকে যদি, মানে যদি ধরেন এও সেম নামের, এও সেম নামের, যদি তাকে যদি দুইটা আলাদা আলাদা মান দিয়ে চিহ্নিত করেন, আমাদের পাইথনের সিস্টেম অনুযায়ী ও যখন কম্পিউটারে যখন প্রথম লাইনে আসবে, ওর নাম্বারের মান প্রথমে কত নিবে? 10 নিবে। ঠিক আছে, 10 নেওয়ার পর ও যখন সেকেন্ড লাইনে আসবে তখন ও নাম্বারের মান নিবে 12। দেখেন নাম্বার কিন্তু সেমই আছে, কিন্তু ওর মধ্যে রাখা মানগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। কারণ ওর মধ্যে প্রথমে যেটা রেখেছিল সেটা হচ্ছে কত? 10। আমাদের কম্পিউটার কিন্তু অত কিছু বুঝে না যে এখানে কি দেখাতে হবে। ঠিক আছে, ওকে আমি যাই দেখাতে বলবেন ও তাই দেখাবে। এটা কিন্তু ও আর এটাকে চেঞ্জ করবে না, কজ এখানে এই যে মান নাম্বার যেটা আছে সেটা একই নাম। একই নাম দিয়ে যদি দুজনকে প্রকাশ করতে চান, তবে কখনোই এটা প্রকাশ করা যাবে না পাইথনের ক্ষেত্রে। কেন? পাইথন হচ্ছে আপনার কেস সেন্সিটিভ। ঠিক আছে, পাইথন হচ্ছে একটা কেস সেন্সিটিভ, আপনাকে কেস নিয়ে খুবই কেয়ারফুল থাকতে হবে। নাহলে আপনার যেটা চাইতেছেন নাম্বার ওটা আসবে না, বা যেটা আউটপুট চাইতেছেন ওটাও পাবেন না। এখন এই যে নাম্বার যে আসলো, এখানে আমার নাম্বার সমান 12 দেখালো কেন? কারণ এই নাম্বারটা প্রথমে 10 নিয়ে ফেললো, পরবর্তী যখন সেকেন্ড লাইনে আসলো তখন 10-এর জায়গায় কে বসে গেল? 12 বসে গেল। এখন আপনি এই নামের আর কাউকে পেলেন না যে এই নাম্বারের মধ্যে 10 আছে। এখন এটা কি আপনার প্রোগ্রামের একটা সমস্যা না? অবশ্যই সমস্যা। কারণ আপনি চাচ্ছেন আপনার 10 কেও দেখাবেন, 12 কেও দেখাবেন, কিন্তু দুইটাকে সেম নাম দিতে কখনো পারবেন না। তাই আমি একটা কাজ করি, আমি যেহেতু এটা নাম্বার প্রথমটা দিয়েছি 10, তো পরেরটা নিলাম 12। তাই আমি এটাকে প্রথমটাকে নাম্বার 1 দিব এবং পরেরটাকে নাম্বার 2 দিলাম। এবার আমি চাইলাম যে নাম্বার 1 এবং নাম্বার 2 দুইটাকেই দেখাবো। ঠিক আছে, আমি এখানে নাম্বার 1 দিলাম, দেন এটাকে কপি করলাম, দেন আমি পরবর্তী লাইনে গিয়ে এটাকে পেস্ট করে দিয়ে এই জায়গায় আমি জাস্ট নাম্বার 2 দিয়ে দিলাম। এবার দেখেন আমার সাকসেসফুলি জিনিসটা কিন্তু রান হবে। দেখেন আমি চাইলাম যেটা পেলামও সেটা। এটা হচ্ছে আপনার মিস্টেক। আপনি যে প্রথমে যেটা করছেন সেটা হচ্ছে, যেটা দেখিয়েছি সেটা হচ্ছে যে মিস্টেক। এই মিস্টেক করা যাবে না যখন আপনি পাইথনে কোডিং করবেন। অর্থাৎ আপনার কেসগুলো ঠিক রাখতে হবে, একই নাম দিয়ে দুটাকে কখনো প্রকাশ করতে পারবেন না। আচ্ছা, যেমন এখানে দেখানো হয়েছে যে ভেরিয়েবলের নামকরণ, যেমন দেখেন মাই ভেরিয়েবল সঠিক নামকরণ, বাট মাই ভেরিয়েবল ভুল নামকরণ কেন? এখানে স্পেস আছে। আচ্ছা, স্পেস দিয়ে আমি আপনাকে দেখাই যে স্পেস দিয়ে কেন ভুল নামকরণ হবে। লাইক আমি যদি এখন দিয়ে একটা স্পেস দিয়ে দেখাই।
দেখেন, এখানে প্রথমত আপনাকে যেটা বলছে যে ট্রেস ব্যাক মোস্ট রিসেন্ট লাস্ট কল, যেটা বলছে ফাইল মেইন ডট, যে লাইন ওয়ান এর মধ্যে আপনার ভুল আছে। কি ভুল আছে? আবির পিসি। এখন কথা হচ্ছে যে এই আবির পিসির মধ্যে আপনি আবিরকেও ডিটেক্ট করছেন, আবার পিসি কেও ডিটেক্ট করছেন, কিন্তু আসলে আপনি কার মান জানতে জানতে চাচ্ছেন, এটাই কম্পিউটার আপনাকে আস্ক করছে যে আপনি কি আবিরের মান জানতে চাচ্ছেন নাকি পিসি এর মান। কজ যদি এটা কারণ হচ্ছে যে পাইথনের মধ্যে যদি আপনি কোডিং করেন তখন এরকম আলাদা আলাদা যদি স্পেস রাখেন, দেখেন এখানে একটা স্পেস আসছে, যে এই যে স্পেস, এই স্পেস কিন্তু একটা স্ট্রিং নেই। স্ট্রিং যদি আপনি বুঝবেন না, অনেকে যারা বিগিনার আছেন, স্ট্রিং বা খালি জায়গায় পাইথনের মধ্যে রাখা যাবে না, পাইথনের মধ্যে স্পেস ইউজ করা যায় না। আমরা এখানে বলে দিয়েছি যে স্পেস ইউজ করার কোনো সিস্টেম এখানে নাই, যে স্পেস থাকবে না এখানে, ঠিক আছে? স্পেস দেওয়া যাবে না। স্পেসের বদলে আপনি যদি চান, এখন যদি আমি ঠিক করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে একটা আন্ডারস্কোর দিতে হবে। যদি আপনি চান আন্ডারস্কোর ইউজ করতে পারেন আমরা ভুল এড়ানোর জন্য। এখন কিন্তু ঠিক হবে, এখন কিন্তু ঝামেলা দেখাবে না, আপনাকে সোজাসুজি 12ই দেখাবে। দেখেন, এই যে 12, যেটা আমি প্রথমের জন্য পেয়েছি, এই যে 12। আমি এগুলোকে কমেন্ট আউট করে দিচ্ছি। আচ্ছা, আমি কেবল 12 দেখতে পাচ্ছি, এই যে 12। ঠিক আছে? তো এটা হচ্ছে যে আমরা কথা, যে আমার যদি এখানে কোনো কিছুতে যদি ভেরিয়েবলের নাম ভুল হয়, অর্থাৎ ভেরিয়েবল যদি স্পেস দিয়ে ফেলি, ঠিক আছে, তাহলে আমার যে আনসার আছে সেটা পাবো না, অলওয়েজ আমাকে সিনট্যাক্স ইরর দেখাবে। আচ্ছা, এরপরে আসি। তাহলে এই যে সবগুলো জিনিস আছে, যেমন এখানে প্রতীক চিহ্ন আছে, যে আপনি কেমনে বুঝতে পারবেন যে কোনটা কি না। তবে এখানে মধ্যে কোনো স্পেশাল ক্যারেক্টার লাইক এট দ্য রেট অফ, ডলার, পার্সেন্ট, তারপরে টু দি পাওয়ার, এগুলো ইউজ করা যাবে না প্রোগ্রামের প্রথমে। এই যে এখানে কিছু বর্ণনা দেওয়া আছে। আচ্ছা, এগুলো হচ্ছে যে আমাদের বেসিক থিংস, যেগুলো আমাকে জানতেই হবে। যাক, আমরা এখন আমাদের পরবর্তীতে আমরা মুভ করি। ধরেন আপনার কাছে একটা ভেরিয়েবল কাউন্ট, যেন আমরা একটু আগেই দেখালাম যে কেমনে রাখতে হয়। লাইক এখানের মধ্যে একটা, এই যে ভেরিয়েবল, এর মধ্যে আমি কত রাখলাম? 12 রাখলাম, এবং 12কে আমি প্রিন্ট করলাম, আমার কাছে 12 এলো। ঠিক আছে? এটা হচ্ছে যে জেনারেল থিংস, আমরা দেখিয়ে ফেলেছি। আচ্ছা, এরপরে কিছু আমরা যে জানতে হবে সেটা হচ্ছে যে আমরা ডেটা টাইপ। ঠিক আছে? ডেটা টাইপ কি জিনিস? ডেটা টাইপের মধ্যে আমরা প্রথমত আছে ইন্টিজার, যেটা হচ্ছে দশমিক ভগ্নাংশ বা পূর্ণসংখ্যা। আপনি এগুলো রাখতে পারবেন এখানের মধ্যে। সরি, ভুল বলেছি, এটা হচ্ছে পূর্ণসংখ্যা। পূর্ণসংখ্যা লাইক সকল পূর্ণসংখ্যা আপনি এখানে রাখতে পারবেন যদি ইন্ট ইউজ করেন। আর ফ্লোট হচ্ছে যে আপনার দশমিক বা ভগ্নাংশ, এগুলো রাখতে পারবেন। আর স্ট্রিং হচ্ছে যে আপনার লাইক নাম, তারপরে অক্ষর, তারপরে কোনো মেমো টাইপ যদি রাখতে চান, তা আপনি এসটিআর ইউজ করতে পারেন, ফ্লোট ইউজ করতে পারেন। আমি আগে পরের ভিডিওগুলোতে আমি অবশ্যই এটা নিয়ে আলোচনা করব। এবং এই যে বুল আছে, বুল হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা, লাইক ট্রু আর ফলস, যেটাকে আমরা বলি 0 এবং 1, যেটা আমরা প্রথমে দেখিয়েছি। আমরা পরবর্তী ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করব অবশ্যই। আজকে এই পর্যন্ত আমরা প্রথম বেসিকগুলো আগে ক্লিয়ার করে রাখি। ঠিক আছে? আমি পরবর্তী ভিডিওতে এগুলো ঠিক করে দিব।